নমস্কার, নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। সকালবেলা কিছু কাজ সেরে নিয়েছি, নিয়ে এই যে ধুনো গুঁড়ো করতে বসে গেছি। কাল হাসব্যান্ড নিয়ে এসেছিলো, তো কিছু গোটা গোটা ছিল, মানে বড় বড় ডেলা ছিল। তো আমার তো গুঁড়ো করার সেরকম কিছু নেই, তো প্লাস্টিকের মধ্যে দিয়ে আর তালা দিয়ে গুঁড়ো করে নিলাম, বেশি সময় লাগেনি। এই যে অঙ্কটা কর, তেজ দেখিয়ে করে দিয়েছি। দেবে না, এই তো এই দেবে না পরীক্ষায়। তোমার আন্টি বলেছে। হ্যাঁ, জানেন, যেদিনে মেয়ের স্কুল থাকে না, মানে ছুটি থাকে, বা মেয়ে যেদিনে যায় না, সেদিনে বেশ অনেকটা সময় পড়াতে পারি। মানে সারা দিন ধরে আমি সময় পাই, আমি একটু কাজ করলাম, ওকে তারপরে একটু পড়ালাম বা একটু ওকে রেস্ট নিতে বললাম। এবার যেহেতু মেয়ের বাইরে কোনো মাস্টার দিইনি, আমি আর ওর পাপা দেখি, এবার বেশি সময়টা ওকে আমিই দিই। ওর পাপা ওকে অঙ্ক করায় আর আমি অল সাবজেক্ট দেখি, তো অনেকটা সময় আমার লাগে। তো আমি সংসারে ধীরে ধীরে কাজকর্ম করি, তার মধ্যে ওকে পড়াই। আর রান্নাঘরে যাবার যেখানে বলি, বাবু কী করছো? আমার মেয়ের আবার না একটা অভ্যাস, মানে বাজে অভ্যাস আছে, ও না খুব আস্তে আস্তে পড়ে। তো এখন সেই অভ্যাসটা একটু কাটিয়ে উঠেছে। বকে বকে বকে, বাবু একটু জোরে পড়, একটু জোরে পড়, আমার কানে আসছে না, এরকম। ও ভীষণ প্রথম প্রথম রেগে যেত, এখন আবার ঠিক হয়ে গেছে, একটু জোরে জোরেই পড়ে। সত্যি জোরে জোরে না পড়লে না ঠিক মতো যেন পড়া হয় না। আমরা ছোটোবেলায় তো জোরে জোরেই পড়তাম, তো ও চুপচাপ পুরো চুপচাপ, কি তুমি গল্প পড়ছো? তো যাই হোক, ওকে নিয়ে পড়াচ্ছিলাম। আর সকালে এই বিছানাটা তোলা হয়নি, ওই যে হাজব্যান্ড শুয়েছিল, দেরি করে উঠেছেন, তারপরে মেয়ে এক সাইডে পড়ছিল, বিছানার মানে চাদর টাদরগুলো কম্বলগুলো এক সাইডে রেখেছিলাম, দুজনে শুয়েছি, মানে দুজনেই ছিল, হাজব্যান্ড শুয়েছিল আর মেয়ে পড়ছিল, কম্বলগুলো তুলতে পারিনি। তারপর তো শীতের সময় কত রকমের গায়ের পোশাক টোশাক এদিকে দেখছেন ভর্তি হয়ে আছে, সব ওখানে রেখে দিয়েছি, কি করব বলুন। আর খুব সুন্দর আজকের ওয়েদারটা, মানে ঝলমলে রোদ বেরিয়েছে, শুধু আজকের না, বেশ কয়েকদিন ঝলমলে রোদ দিচ্ছে, আর একটু গরম গরমও পড়ছে। আর সন্ধ্যের সময় না আবার একটু ঠান্ডা, বেশ হাওয়া, আর সারাদিন বেশ হাওয়া থাকে ঠান্ডা। দুপুরের সময় থেকে মানে 3টে থেকে বেশ ঠান্ডা লাগে। আর মেয়ে আজকের আমার পেয়েছে বেশ, মানে এত আনন্দ করেছে, মানে অনেক দিন পরে আমি আর মেয়ে এরকম আনন্দ করলাম। ও যেহেতু একা থাকে, তো মানে কি বলবো, সেই মুক্ত পাখির মতো বেশ আনন্দ করলো, আর আমারও বেশ ভালো লাগলো। সত্যি এক এক দিন না বাচ্চাদের, এক এক দিন না প্রতিদিন বাচ্চাদের একটু করে সময় দেওয়া উচিত, কিন্তু না, এতটাই ব্যস্ত থাকি, তারপরে মানে সময়টা এতটাই কম। স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে ওর পাপা নিয়ে যায় মাঝে মাঝে, স্কুল থেকে এনে আর না ওকে নিয়ে যে একটু ওকে সময় দেবো, খেলাধুলা করবো, সেই সময়টুকু আগে ছোটোবেলা না একটু সময় দিতাম, ছাদে উঠতাম, উঠে ওর সাথে একটু খেলাধুলা করতাম। আর বাচ্চাদের সঙ্গে একটু বাচ্চার মতো হতে হয়, নাহলে হয় না। আর আমার শ্বশুরবাড়িতে তো মানে প্রতিদিন পাঠানো যায় না, ওখানে আমার দেওরের মেয়ে আছে, ওকে মানে ও যেদিন ওখানে যায় ব্যাস তাকে ধরে চেপে এমন করে, সে বেচারা রোগা এমনিতে, মানে কষ্ট হয়। তাও দিদি এসেছে, দিদি আমাকে নিয়ে খেলা করছে, তাও হাসবে এইরকম। আর আমি থাকলে তো আমি ওকে বকাবকি করি। তো যাই হোক, মেয়ে আজকে বেশ আনন্দ করলো, আমারও খুব ভালো লাগলো। সব সময় দিতে পারি না, পড়াশোনার চাপ, নিজের সংসারেও নানা রকম কাজ থাকে, সেটা ছুটির দিনে কভার করি আমি, সব তো শেয়ার করতে পারি না আপনাদের সঙ্গে, ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। এসে গেছো? হ্যাঁ এলাম, তোমার খিদমত করতে, চলে এসো, নিয়ে নাও। মামা হয়ে গেছে অঙ্ক। হয়ে গেছে? রেখে সব অঙ্ক হয়ে গেছে? পারছি না, হ্যাঁ। আজকের আমরা 3জনেই দুপুরে রুটি খেলাম, বুঝেছেন। হাজব্যান্ড তো রুটি খান কয়েকদিন যাবৎ হচ্ছে, আর মেয়েও রুটি পরোটা লুচি এইসব খায়, ও সেই রাত্রেই ভাত খায় বা স্কুল থেকে এসে খায় যদি মনে হয়। তো আমার জন্য কি আর একার জন্য রান্না করা যায় বলুন? ভাত কেমন লাগে, আমিও বললাম আমিও রুটি খেয়ে নেবো, আমার অসুবিধা নেই। আর আমি না আর সহ্য করতে পারছিলাম না খিদে, আমি বেডরুমেই নিয়ে চলে এসেছি। হাজব্যান্ড বলল, তুমি বেডরুমে নিয়ে আসলে, তুমি বসো তো, খেয়ে নাও তো, আমার ভীষণ কষ্ট হচ্ছে বলে খেয়ে নিলাম। আর সন্ধ্যাবেলা এই যে বলেছিলাম না যে আমাদের কাজ আছে, মেয়েকে নাচের ক্লাসে পাঠালাম না, এই যে ইলেকট্রিক মিস্ত্রি বুদ্ধদার পায়ে ধুলো পড়লো অনেক দিন পর আমাদের বাড়িতে। আর এই গরম না পড়তে পড়তে হাজব্যান্ড খবর দিয়েছিলেন যে আপনি আসুন, আমাদের ঘরাঞ্চিটা আনা হয়েছে,
পাখাটা সারানো হয়নি, উনি নিয়ে গেলেন, বললেন যে বড় ধরনের কিছু হয়েছে, পাখাটা নিয়ে যেতে হবে, অনেকটা সময় লাগবে। আবার কবে উনি সারিয়ে দিয়ে যায় গরম তো এখন পড়েনি খুব একটা, সামান্য একটু। আর সন্ধ্যাবেলা না দুপুরে রুটি খেয়েছি, সন্ধ্যাবেলা খিদে হয়ে গেছে, তাই পুরো খাবারের কৌটোটা নিয়ে বসেছি। আর মেয়ে ওদিকে বসে বসে পড়ছে, ওর খাওয়া হয়ে গেছে। আর ওর পাপার মুখে আমি দিচ্ছি, শুয়ে আছে, বলছে আমার মুখে একটু দাও, আমি দিচ্ছি আর আমি খাচ্ছি। আর আজকের রাতেও আলুর তরকারি, মটরশুঁটি ধনেপাতা দিয়ে তরকারিটা খেতে বেশ ভালো লাগছে এখন। আর ডাল সিদ্ধ আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, তাই রাতে ডাল সিদ্ধ করছি। আর দুপুরে তো রুটি হলো, তার সাথে আলুর তরকারি, ওই ধনেপাতা মটরশুঁটি সেম একই, একটু টমেটো, খেতে বেশ ভালো লাগে এই আলুর তরকারিটা। আর মেয়ে শ্যুট করছে, মেয়ে এখনও বসেনি। বললাম তুই কর তো বাবু, একটু শ্যুট কর, আমি আর তোর পাপা খাই। বেশ খাওয়াটা আজকের ভালোই হয়েছে, নিরামিষ, আজকের পুরো সারা দিনটা নিরামিষ চললো, বেশ ভালোই গেল আমাদের। তো আর বকবক করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য দিনে। গুড নাইট।